বন্ধুরা, আজ তোমাদের জন্য এমন একটা মুভি নিয়ে আসলাম যেটা দেখতে দেখতে তুমিও হারিয়ে যাবে জাদুর এক অন্য দুনিয়ায়। তাহলে চলো আর কোনো ইন্ট্রো না দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় 1905 সালে ওজ নামের একটি ছেলেকে দেখিয়ে। ও যে পেশায় একজন জাদুকর ছিল, সে বিভিন্ন সার্কাসে গিয়ে জাদু দেখাতো, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল, সে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক করে তাদেরকে ধোঁকা দিত। সার্কাসের মালিক যখন জানতে পারে যে ওজ তার ওয়াইফের সাথেও সম্পর্ক করেছে, তখন সে ওজকে মারার জন্য তার পিছু করতে থাকে। ওজ তখন তার জাদুর মাধ্যমে সেখান থেকে গায়েব হয়ে যায় আর একটা বেলুনের মাধ্যমে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এতে যেন তার বিপদ আরো বেড়ে যায়, কারণ সে সামনে তাকিয়ে দেখতে পায় বিশাল বড় একটা টর্নেডো তার দিকে এগিয়ে যাচ্ছে। আর এই টর্নেডো এতটাই শক্তিশালী ছিল যে ওস তার মধ্যে ঢুকে পড়ে। এতে করে ও সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, সে নিজেকে অন্য একটি দুনিয়াতে দেখতে পায়। এই দুনিয়াটা ছিল বাস্তব দুনিয়া থেকে একদমই আলাদা। সেখানকার গাছপালা আর পশু পাখি এতটাই সুন্দর ছিল যে ওস তার জীবনে এই প্রথমবার এত সুন্দর দৃশ্য দেখতে পেরেছে। সে তার বেলুনে করে সেখান থেকে বাঁচতে বাঁচতে একটা নদীর কিনারায় চলে আসে। ওস তখন সেখানে থিরোডা নামের একটি মেয়েকে দেখতে পায়। সে থিরোডাকে জিজ্ঞাসা করে, আমি কি মারা গিয়েছি? কারণ তার কাছে মনে হচ্ছিল সে মারা যাওয়ার পর অন্য একটি দুনিয়াতে চলে এসেছে। কিন্তু থিরোডা তাকে বলে, তুমি কোনো মারা যাওনি, আর এই জায়গাটার নাম হলো ওজ। এই কথা শুনে ওজ অনেক অবাক হয়ে যায় আর বলে, আরে আমার নামও তো ওজ। তখন থিরোডা বলে, তাহলে আমাদের রাজার করা সেই ভবিষ্যৎবাণী কি সত্যি হয়ে গিয়েছে? আসলে সেই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে ওজ নামের একজন জাদুকর এসে তাদেরকে ডাইনিদের হাত থেকে রক্ষা করবে, আর সেই হবে তাদের পরবর্তী রাজা। আসলে ওজ কোনো জাদুকর ছিল না, সে মানুষদেরকে বোকা বানাতো। কিন্তু এই রাজ্যের রাজা হওয়ার লোভে সে নিজেকে একজন জাদুকর হিসেবে পরিচয় দেয়। সেটা প্রমাণ করার জন্য সে থিরোডাকে একটা জাদু দেখায়। তার জাদু দেখে থিরোডা অনেক খুশি হয়ে যায় আর বলে, চলুন আপনাকে আমাদের রাজ্যে নিয়ে যাচ্ছি। এরপর তারা দুজনে মিলে তাদের রাজ্যের দিকে রওনা হয়। কিন্তু তাদের যাওয়ার পথে সেই ডাইনির সৈন্যরা এসে তাদের পিছু করতে থাকে। তখন তাদের দুজনে আর কোনো উপায় দেখতে না পেয়ে একটা পাহাড়ের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। ডাইনির সৈন্যরা বাইরে থাকার কারণে তারা চাইলেও আর এখান থেকে বেরোতে পারছিল না, ফলে সেখানে রাত হয়ে যায়। তারা দুজনে আজকের রাতটা এখানেই কাটায়। থিরোডা তখন সেই ডাইনি সম্পর্কে ওসকে বলতে থাকে। সে ওসকে বলে, সেই ডাইনির বাবা আমাদের রাজ্যের রাজা ছিল, কিন্তু রাজত্বের লোভে পড়ে সেই ডাইনি তার বাবাকেই মেরে ফেলেছে। এই কারণে থিরোডা বোন অ্যাব্রোডা সেই ডাইনিটিকে তাদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। সেদিনকার পর থেকে তার বড় বোন অ্যাব্রোডাও তার অপেক্ষায় আছে, যে কিনা তাদের পরবর্তী রাজা হবে। এরপরও যে থিরোডাকে বিভিন্ন ধরনের জাদু দেখাতে থাকে যেন সে থিরোডাকে ইমপ্রেস করতে পারে। এসব দেখতে পেয়ে থিরোডাও তার প্রেমের জালে ফেসে যায়। পরদিন সকালে তারা দুজনে সে রাজ্যের দিকে রওনা হয়। ওস তখন তাকে বলে, আমি কখনো ভাবতে পারিনি যে তোমার মতো এত সুন্দর একটি মেয়ে আমার গার্লফ্রেন্ড হবে। ওজের এইসব কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল। আসলে সে থিরোডাকে ভালোবাসতো না, বরং এই রাজ্যের রাজা হওয়ার লোভে সে থিরোডার সাথে ভালোবাসার অভিনয় করতেছিল। এইদিকে থিরোডা তাকে মন থেকে ভালোবেসে ফেলে। এরপর তারা দুজনে সেখানে একটা বানর দেখতে পায়, যে কিনা গাছের লতা পাতার সাথে আটকে ছিল। ওস তখন বানরটিকে বাঁচাতে তার কাছে গেলে বানরটি তখন চিৎকার করে ওঠে। তখন ওস বানরটিকে বলে, তুমি কোনো ভয় পেও না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। তখন বানরটি বলে, আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি না, বরং তোমার পিছনে থাকা সেই সিংহটিকে দেখে ভয় পাচ্ছি। এরপর তারা পিছনে তাকিয়ে দেখতে পায় বিশাল বড় একটা সিংহ তাদের দিকে তেড়ে আসছে। তখন ও যে তারা জাদুর মাধ্যমে সিংহটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বানরটির জীবন বাঁচানোর জন্য সে ওসকে বলে, আজ থেকে সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো। কিন্তু ওস তাকে বলে, আমাকে তোমার উপকারের কোনো ধরনের প্রতিদান দিতে হবে না। তখন বানরটি বলে, এখন আর কিছু করার নেই, কারণ আমি প্রতিজ্ঞা করে ফেলেছি, আজ থেকে আমি আপনার গোলাম। এই ঘটনার পরে থিরোডা ওসের প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর থিরোডা ওস আর সেই বানরটিকে রেখে একটু দূরে চলে যায়। তখন ওস সেই বানরটিকে সব সত্য কথা বলে দেয়। আসলে সে কোনো জাদুকর না, বরং বিভিন্ন টিক্সের মাধ্যমে সে জাদু দেখাতে পারে। ওজের মুখে এইসব কথা শুনে বানরটি অনেক রেগে যায় আর তাকে বলে, তুমি আমাকে এইসব কথা আগে কেন বলনি? আমি কিনা তোমার মতো একজন মানুষের গোলাম হলাম? তখন ও যে বানরটিকে বলে, আমার সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা বলবে না, তুমি কিন্তু আমার গোলাম। এখন আমি যা বলবো তোমাকে ঠিক তাই করতে হবে। আমাদের যেভাবে হোক সবাইকে বিশ্বাস করতে হবে যে আমি হলাম আসল জাদুকর, আর এই কাজটা প্রমাণ করার জন্য তুমি আমাকে সাহায্য করবে। এরপর থিরোডা এসে তাদের দুজনকে সে রাজপ্রাসাদে নিয়ে যায়। কিন্তু ও যে রাজপ্রাসাদে আসার কারণে থিরোডা বোন অ্যাব্রোডা একটু খুশি হয় না। অ্যাব্রোডা তখন ওসকে তাদের রাজপ্রাসাদে ওয়েলকাম জানায়। অ্যাব্রোডা সেই রাজ্যের রাজার সহকারী ছিল, তাই সে ওসকে বলে, আজ থেকে আমি আপনার সহকারী হিসেবে কাজ করব, কারণ আপনি এই রাজ্যের রাজা। কিন্তু অ্যাব্রোডা কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছিল না যে ওজি হলো আসল জাদুকর। তাই সে রাতের বেলায় ওসকে তার কাছে ডেকে নিয়ে আসে আর সে তাকে বলে তাকে কিছু জাদু দেখানোর জন্য। কিন্তু ও যে বারবার অ্যাব্রোডাকে ইগনোর করার চেষ্টা করতে থাকে। সে অ্যাব্রোডাকে বলে, সময় হলে তুমি আমার জাদু এমনিতেই দেখতে পারবে। কথা বলতে বলতে অ্যাব্রোডা ওসকে তাদের একটি গোপন রুমে নিয়ে যায়। সে রুমে তাদের রাজপ্রাসাদের সকল গুপ্তধন রাখা ছিল। ও যে সব গুপ্তধন দেখে প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ সে তার জীবনে এই প্রথমবার এত গুপ্তধন দেখতে পেরেছে। ওস তখন অ্যাব্রোডাকে বলে, এই সব গুপ্তধন এখন থেকে
থেকে আমার, কারণ আমি তোমাদের রাজ্যের রাজা। তখন অ্যাব্রোডা তাকে বলে আপনি এখনো এই রাজ্যের রাজা হননি, আপনাকে রাজা হতে হলে সেই ডাইনির কাছে আপনাকে যেতে হবে আর তার কাছে থাকা একটি জাদুর লাঠি আপনাকে ভাঙতে হবে। সেই ডাইনিটিকে মারার সাথে সাথে আপনি এই রাজ্যের রাজা হবেন এবং এইসব গুপ্তধন আপনার হয়ে যাবে। তখন ও যে লোভে পড়ে সেই ডাইনিটিকে মারার জন্য যেতে চায়, কিন্তু সে যাওয়ার আগে থিরোডার সাথে একবার দেখা করতে চায়। তখন অ্যাব্রোডা ওকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সম্পর্কে থিরোডাকে সবকিছু বলে দিব, আপনি শুধু সেই ডাইনিটিকে মেরে আসুন। এরপরও যে তার বানরটিকে সাথে নিয়ে সেই ডাইনিটির রাজ্যের দিকে রওনা হয়। যেতে যেতে তারা একটি মাটির শহর দেখতে পায়। তারা দুজন খুব মনোযোগ দিয়ে সেই শহরটিকে দেখতে থাকে, কিন্তু তখনই তারা সেখানে একটি মাটির পুতুল দেখতে পায়। আসলে এই পুতুলটা মানুষের মতো কথা বলতে পারত। পুতুলটি সেখানে বসে কান্না করছিল। সে ওসকে বলে তার নাম হলো আন্না। ওস তখন পুতুলটিকে তার কান্না করার কারণ জিজ্ঞেস করে। তখন পুতুলটি বলে একজন ডাইনি এসে তাদের পুরো গ্রামটা ধ্বংস করে ফেলেছে, আর সব থেকে দুঃখের বিষয় হলো সেই ডাইনিটি তার দুটা পায়ে ভেঙে ফেলেছে, যার কারণে এখন সে চাইলেও আর কখনো দাঁড়াতে পারবে না। তখন ও যে পুতুলটিকে জিজ্ঞাসা করে ডাইনিটি তোমাদের সাথে এমনটা কেন করলো। পুতুলটি তখন বলে আপনার আসার কারণে আমরা সবাই মিলে উৎসব করছিলাম, আর এই সব ডাইনিটার একদমই সহ্য হয়নি, তাই সে আমাদের সাথে এমনটা করেছে। ওস তখন পুতুলটিকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই তোমার পা ঠিক করে দিচ্ছি। এরপর সে তার পকেট থেকে একটা গুলো বের করে পুতুলটির দুইটা পা জোড়া লাগিয়ে দেয়। এতে পুতুলটি অনেক খুশি হয়ে যায়। পুতুলটি তখন কান্না করতে করতে ওসকে বলে আপনি হলেন আসল জাদুকর। পুতুলটি সেখানে একদম একা ছিল, তাই সে ওজের সাথে যাওয়ার জন্য জিদ ধরে। এরপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে নতুন একটি সফরে যাওয়ার জন্য। এরপর তারা অনেকটা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে সেই ডাইনি রাজ্যে চলে আসে। সেই ডাইনি রাজ্যটা দেখতে অনেক ভয়ানক ছিল, যার কারণে তারা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তাদের পিছনে থাকা গাছগুলোর মধ্যে থেকে কিছু একটা তাদের উপরে নজর রাখছিল। আর তাছাড়াও এক অদ্ভুত দেখতে গাছ এসে তাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করে। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে সেই রাজ্যের গেটের সামনে চলে আসে। এরপর তারা সেখানে সেই ডাইনিটিকে দেখতে পায়। ও যে অনেক চেষ্টা করার পর অবশেষে ডাইনিটার সেই জাদুর ছুরিটা খুঁজে বের করে, কিন্তু সে যখন ছুরিটা ভাঙতে যাবে তখনই ডাইনিটা তার পিছনে চলে আসে। এরপর তারা যখন ডাইনিটিকে দেখতে পায় তারা অনেক অবাক হয়ে যায়, কারণ ডাইনিটা দেখতে অনেক সুন্দর ছিল। তখন ডাইনিটা তাদেরকে বলে আমি কোনো খারাপ ডাইনি না, আমি হলাম একজন ভালো ডাইনি, আর আমার নাম হলো ব্লেন্ডা। ওস তখন বলে কিন্তু অ্যাবেলটা আমাকে বলেছে আপনি অনেক খারাপ ডাইনি। অ্যাবেলটা তখন বলে খারাপ ডাইনি আমি না, বরং সে নিজেই। অ্যাবেলটা আমার বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, আর এই সব দোষ আমার উপরে চাপিয়ে দিয়ে আমাকে সেই রাজ্য থেকে বের করে দেয়। অন্যদিকে অ্যাবেলটা তার জাদুর মাধ্যমে তাদের দুজনকে দেখতে পাচ্ছিল, আর সাথে তাদের সব কথাবার্তা শুনে ফেলে। এমন সময় সেখানে তার ছোট বোন থিরোডা চলে আসে, আর সে অ্যাবেলটাকে ওজের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন অ্যাবেলটা তার জাদুর মাধ্যমে ওসকে দেখতে বলে। থিরোডা যখন দেখতে পায় ও সেই ডাইনির সাথে আছে তখন সে অনেক খুশি হয়ে যায়, আর বলে অবশেষে ডাইনিটা ধরা পড়েছে, এখন হয়তো আমাদের রাজ্যে শান্তি ফিরে আসবে। তখন থিরোডা বুঝতে পারে খারাপ ডাইনি আর কেউ না, বরং তার বোন নিজেই। কিছুক্ষণের মধ্যে সে তার আসল রূপে চলে আসে। সে ভয়ানক একটি ডাইনিতে পরিণত হয়। এরপর সে ও যার ভিলেনটাকে মারার জন্য বেরিয়ে পড়ে। তার সাথে তার কিছু সৈন্যদল যায়। সাথে সাথে তারা সেই রাজ্যে গিয়ে ও যার ভিলেনের উপরে হামলা করে, কিন্তু ও যার ভিলেনরা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা সবাই মিলে সুন্দর একটি শহরে চলে আসে। এই শহরটির মাঝখানে অদৃশ্য একটি দেওয়াল ছিল। সেই দেওয়ালটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে সেখানে কোনো খারাপ ডাইনি যেতে পারবে না। তখন তারা দেখতে পায় কালো একটি মেঘ এসে তাদের সেই দেওয়ালটি ভেঙে ফেলার চেষ্টা করছে। তারা ভাবে এই দেওয়ালটিকে কোনোভাবে ভাঙা যাবে না, কিন্তু তখনই দেওয়ালটি ভেঙে যায় আর তাদের সামনে থিরোডা এসে হাজির হয়। এখন থিরোডা সম্পূর্ণভাবে একটা খারাপ ডাইনিতে পরিণত হয়ে গেছে। সে তখন ওসকে মারার জন্য তাকে শূন্যের উপরে ভাসিয়ে রাখে। ঠিক তখনই ভিলেনটা এসে তাকে থামিয়ে দেয় আর বলে তোমার বোন তোমাকে মিথ্যা বলে এরকম বানিয়ে রেখেছে, তুমি তো এরকম ছিলে না, তুমি অনেক ভালো ছিলে। এরপর সেই শহরের একজন মহিলা থিরোডাকে বলে তুমি এখান থেকে চলে যাও, তা না হলে ওস তোমাকে মেরে ফেলবে। এরপর থিরোডা তাদের সবাইকে বলে আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও ফিরে আসবো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। ওস তখন ভয় পেয়ে সে রাজ্য থেকে চলে যেতে চাচ্ছিল। ভিলেনটা তাকে যেতে নিষেধ করলে ওস তখন বলে আগে তো একটা ডাইনি ছিল, এখন দুইটা হয়েছে, এখানে থাকলে আমাকে তাদের হাতে মরতে হবে। এছাড়াও আমি কোনো সত্যিকারের জাদুকর না যে আমি নিজেকে বাঁচাতে পারবো। ভিলেনটা তখন বলে আমি জানি তুমি সত্যিকারের কোনো জাদুকর না, কিন্তু তোমার এখানে আসার অবশ্যই কোনো কারণ আছে। এমন সময় ও যে সাথে আসা সেই পুতুলটি ভিলেনটার কাছে চলে আসে আর বলে আমি একা একা ঘুমাতে পারছি না, আমার বাবা প্রতিদিন আমাকে ঘুম পাড়িয়ে দিত, তোমাদের দুজনের মধ্যে কেউ কি আছো যে আমাকে একটু ঘুম পাড়িয়ে দিবে। ওস তখন পুতুলটিকে ঘুম পাড়ানোর জন্য একটি বিছানা নিয়ে যায়। তখন পুতুলটি তাকে বলে তুমি কি সবার ইচ্ছাগুলো পূরণ করে দিতে পারো, কারণ আমাদের রাজ্যে আগে যে রাজা ছিল সে সবার ইচ্ছাগুলো পূরণ করে দিত। ওস তখন বলে আসলে আমি তেমন কোনো জাদুকর না, আমি যেখান থেকে এসেছি সেখানে জাদু বলতে কিছুই নেই, যা আছে সবকিছু ধোঁকাবাজি। কিন্তু একজন লোক আছে যার নাম হলো থমাস, সে একজন সায়েন্টিস্ট হলো, সবাই তাকে একজন জাদুকর হিসেবে চিনে, কারণ সে এমন এমন জিনিসপত্র তৈরি করেছিল যা মানুষ এর আগে কখনোই দেখেনি। এমন সময় ওজের মাথায় একটি বুদ্ধি আসে, তখন সে দৌড়িয়ে ভিলেনডার কাছে যায়। ভিলেনডাকে সে একটি ম্যাজিকের বই দেখায়। ওজ তখন ভিলেনডাকে বলে আমি কোনো জাদুকর না হলেও আমি চাইলে মানুষদেরকে বোকা বানাতে পারি, আর এই বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাজিক আছে যেগুলো ব্যবহার করে আমি আরো অনেক কিছু শিখতে পারবো। তুমি কি আমার জন্য অনেকগুলো মানুষের জোগাড় করে দিতে পারবে, কারণ আমি আমার জীবনে এমন একটা ম্যাজিক শো করতে চাই যেটা
যেটা মানুষ এর আগে কখনোই দেখেনি। ভিলেনরা তখন অজকে সেই শহরের অনেকগুলো মানুষের জোগাড় করে দেয়। এরপর অজ সেই মানুষগুলোরে একটা ছবি দেখিয়ে বলে আমাদেরকে ঠিক এমনই একটা মেশিন বানাতে হবে। এরপর তারা সবাই অনেক পরিশ্রম করে সেরকম একটি মেশিন বানিয়ে ফেলে। সেই সাথে তারা অনেক অস্ত্র বানায়। এরপর তারা সবাই একই ধরনের পোশাক পরে সেই ডাইনিদের রাজ্যে যায়, মানে তারা ডাইনিদের উপরে হামলা করতে চাচ্ছিল। এইদিকে ভিলেনরা আর অ্যাব্রোটা এই সব কিছু দেখতে পাচ্ছিল। তারা সামনে থেকে দেখতে পায় ধুমার মতো কিছু একটা দিয়ে তাদের চারপাশে ভর্তি হয়ে গিয়েছে। আর সেই ধুমারগুলোর মধ্য দিয়ে অনেকগুলো সৈন্যদল তাদের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই সৈন্যদলকে পাঠিয়েছিল ওজ। থিরোডা তখন তার সৈন্যদলকে পাঠিয়ে দেয় ওজের সৈন্যদলকে মারার জন্য, কিন্তু তখন তারা বুঝতে পারে সেখানে কিছুই নেই, মানে ওজ তাদেরকে বোকা বানিয়েছে। থিরোডার সৈন্যদলের আশেপাশে অনেকগুলো বিষাক্ত ফুল ছিল, যার কারণে তারা সবাই সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু তাদের মধ্য থেকে কিছু ক্রিয়েচারে সেই ব্লেন্ডাকে তাদের সাথে করে নিয়ে যায়। এমন সময় ব্লেন্ডা হাতে থাকা সেই জাদুর ছুরিটি ওপর থেকে নিচে পড়ে যায়। অ্যাবেলটা তখন ছুরিটিকে ওপর থেকে পড়ে যেতে দেখে ফেলেছিল, তাই সে পাগল মতো ছুরিটিকে খুঁজতে থাকে। কিন্তু সেই ছোট্ট পুত্র আন্না ছুরিটিকে নিয়ে মহলের দিকে পালাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই অজ তার সাথে করে অনেকগুলো গুপ্তধন নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। অজের পালিয়ে যাওয়ার ঘটনা নিচ থেকে সবাই দেখতে পাচ্ছিল। এইদিকে থিরোটা ব্লেন্ডাকে বেঁধে রাখে। সে অজকে দেখিয়ে ব্লেন্ডাকে বলে, ওই দেখো তোমার মহান জাদুঘর তোমাকে না বাঁচিয়ে অনেকগুলো গুপ্তধন নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে। এরপর থিরোটা অজের দিকে আগুনগুলো ছুটতে থাকে, ফলে সেই বেলুনটি পুড়ে তাছনাছ হয়ে যায়। সবাই মনে করে অজ সেখানে মারা গিয়েছে, কিন্তু বানরটি তখন তার পিছে একজন লোককে দেখতে পায়। সেটা আর কেউ না, সেটা ছিল অজ। এইদিকে থিরোটা যখন ব্লেন্ডাকে মারতে যাবে তখন তার পিছনে বিশাল বড় একটা বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণ হওয়া ধুমাতে অজের চেহারা বেসে ওঠে। সেখানে অজ থিরোটাকে বলছিল, তুমি কি ভেবেছো তুমি আমাকে এত সহজে মারতে পারবে? আমি হলাম একজন মহান জাদুকর, এখন আমি তোমাকে মেরে ফেলবো। অজের কথা শুনে সেখানে থাকা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। থিরোটার সৈন্যরা অজের উপরে আক্রমণ করে, কিন্তু এতে করে অজের কিছুই হয় না। আসলে অজে তার বানানো সেই মেশিনটির মধ্যে বসেছিল, আর সেই মেশিনটির মাধ্যমে তার চেহারা সবার সামনে ভাসিয়ে তুলেছে। থিরোটার সৈন্যরা অজের এত বড় চেহারা দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এরপর অজে তার মেশিনের সাহায্যে সেখানে অনেক ধরনের আতশবাজি ফুটাতে শুরু করে। অ্যাবেলটা তখন মনে করে অজি হলো সেই আসল জাদুকর, যে কারণে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে থিরোটা বেলুন্ডাকে মারতে যাচ্ছিল। এমন সময় সেই ছোট্ট পুতুলটি এসে তার হাতে তার জাদুর ছুরিটি দিয়ে দেয়। বেলেন্ডা তখন তার জাদুর ছুরি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। থিরোটা তখন প্রচন্ড রেগে যায় আর অজের উপরে হামলা করতে শুরু করে, কিন্তু এটা যত অজের ছায়া ছিল তাই তার কিছুই হয় না। এইদিকে অজের সৈন্যরা থিরোটার উপরে আক্রমণ করে, ফলে ভয় পেয়ে থিরোটা সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে ব্লেন্ডার সাথে অ্যাবেলটার লড়াই চলছিল। সুযোগ পেয়ে ব্লেন্ডার তার কাছ থেকে একটি জাদুর রকেট নিয়ে নেয়, যার কারণে অ্যাবেলটা ভয়ানক একটি ডাইনিতে পরিণত হয় এবং তার সৈন্যরা এসে তাকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যায়। এরপর অজে ব্লেন্ডার কাছে আসে আর তাকে বলে, আমার এই রহস্য কেউ যেন জানতে না পারে। এখন আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি যাওয়ার পর যদি সেই ডাইনিরা এসে তোমাদের উপরে হামলা করে তাহলে তোমরা আমাকে খবর দিও। এরপর অজ সেখান থেকে চলে যাওয়ার আগে সবাইকে একটা করে গিফট দিয়ে যায়। অজ তখন তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে তার নিজের দুনিয়াতে যাওয়ার জন্য। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন হয়েছে তা আমাকে জানাতে একদমই ভুলবা না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো আর নিজেদের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।